নমস্কার বন্ধুরা, আমি সোনালী সরকার। আপনারা দেখছেন রসনায় বাঙালিয়ানা। আজকে আপনাদের দেখাবো একটি নতুন রান্না। আজকের রেসিপি হলো ভোগের খিচুড়ি। এই খিচুড়ি বাঙালিদের পুজোতে হয়ে থাকে। খিচুড়ি ছাড়া পুজো যেন অসম্পূর্ণ মনে হয়। সেই জন্য আমি খিচুড়িটা বানিয়েছি কী করে, চলুন আপনাদের দেখাবো। প্রথমে আমি এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, 2 চামচ জিরে দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে পিষে নেব। দেখুন আমার এখানে পেষা হয়ে গেছে। এবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি 250 গ্রাম মুগের ডাল দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। এই খিচুড়িটি অনেক রকমভাবে করা যায়, আমি এই রকমভাবে বানিয়েছি, দেখুন কেমন লাগে। এবার আমার ডালটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ঢেলে নেবো একটি পাত্রে। এবারে ডালটা ভালো করে ধুয়ে নেবো, নিয়ে 2-3 বার ধোবো রগড়ে রগড়ে। আমার ডালটা ধোয়া হয়ে গেছে। এবার হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপরে চালটা ধুয়ে নিয়েছিলাম, সেই চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দিলাম। এবার একটা কড়াইতে মশলা করে নেব। তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হতে দিয়েছি, গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরেটাকে একটু লাল লাল হতে দেবো। তারপরে আমি এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো। দারচিনি, এলাচ, লবঙ্গ হালকা গন্ধ বেরোলে তার মধ্যে আমি এবারে 1/2 চা চামচের মতন হিং দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে মশলা দিয়ে দেবো, বাটা মশলাগুলো দিয়ে এবার ভালো করে নাড়বো। নেড়ে নেড়ে এর জলটা শুকনো করব। এর মধ্যে এবারে আমি হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, এবার টমেটো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। অল্প জল দিয়ে আবারও কষতে থাকবো। এরপরে আমি এর মধ্যে 2 চামচ নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি নারকেল কুঁড়ো দিয়ে দেবো। নারকেল কুঁড়োটা দিলে এর স্বাদ অন্যরকমই হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু জল দিয়ে কষাতে থাকবো।
মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবারে খিচুড়ির মধ্যে এরপরে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু হবে। এরপরে আমি নেড়ে চেড়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা সরিয়ে আবারও নাড়তে থাকবো, নাড়তে নাড়তে যেন তলায় না লেগে যায়, এই জন্য নাড়তে হবে। এরপরে আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেবো। কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আবারও নেড়ে দেবো। দিয়ে এরপরে আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলেই আমার খিচুড়ি তৈরি।